নমস্কার, এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। ডক্টর অনিন্দ্য নারায়ণ বিশ্বাস একজন দক্ষ আইএএস অফিসার। তিনি গতকাল তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেন। আমরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরে শিক্ষা কমিশনার হিসেবে যে ব্যক্তিটি গতদিন পর্যন্ত কাজ করে গেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ডক্টর অনিন্দ্য নারায়ণ বিশ্বাস, দক্ষ আইএএস অফিসার, যার সই করা বিভিন্ন নোটিফিকেশান আমরা অনেকেই হয়তো বিভিন্ন সময় পেয়ে থাকি। আবার কখনো কখনো যদি কোনো শিক্ষা সম্পর্কিত সমস্যা দেখা দেয় বা কোনো প্রয়োজন হয় তাহলে তার সঙ্গে কিন্তু দেখা করে সেই সমস্যার সমাধান অথবা সেই প্রয়োজন মেটানোর চেষ্টা করে থাকি। সেই ডক্টর অনিন্দ্য নারায়ণ বিশ্বাস তিনি শিক্ষার সঙ্গে যুক্ত হয়েছেন, অর্থাৎ শিক্ষা কমিশনার হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন গত 2020 মার্চ মাসে। তার আগে তিনি বিভিন্ন দপ্তরে কাজ করে এসছেন। শিক্ষা দপ্তরে যোগদান করার পর কিন্তু প্রায় 2 বছর কেটে গেছে এবং তিনি দক্ষতার সঙ্গে কিন্তু এই দপ্তরের কাজ পালন করে গেছেন। এবং এই অনিন্দ্য নারায়ণ বিশ্বাস মহাশয়ের যে বিদায়কালীন সম্বর্ধনা সেটি দেয়া হয়েছে গতকাল। পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির রাজ্য সহ সম্পাদক মাননীয় স্বপন মণ্ডল মহাশয় এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনিও অনিন্দ্যবাবুকে পুষ্পস্তবক দিয়ে বিদায় সম্বর্ধনা জানিয়েছেন এবং এই 2 বছর তিনি শিক্ষা কমিশনার হিসেবে যে দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করে গেছেন সেই জন্য তিনি তাকে ধন্যবাদ জানিয়েছেন। এই 2 বছর ধরে মাননীয় স্বপনবাবুর সঙ্গে কিন্তু তার প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হয়েছে। কেন হয়েছে না, তিনি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তার কাছে উপস্থিত হয়েছেন, বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে তার কাছে গেছেন এবং কখনো কখনো ডেপুটেশন দিতেও সেখানে গিয়ে পৌঁছে গেছেন। এবং অনিন্দ্যবাবু যত্ন সহকারে এবং যথেষ্ট সম্মান সহযোগে কিন্তু তার অভাব অভিযোগ শুনেছেন এবং ডেপুটেশন গ্রহণ করেছেন এবং যথাসাধ্য যে সমস্যার সমাধানের উপায় তা বার করার চেষ্টা করেছেন এবং সমস্যার সমাধান করেছেন। এই জন্য তিনি তাকে কৃতজ্ঞতাও জানিয়েছেন। সেই অনিন্দ্যবাবু তার কর্মস্থল থেকে অবসর গ্রহণ করলেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং কামনা করি তার নীরোগ ও সুস্থ অবসরকালীন জীবন।